নমস্কার বন্ধুরা, আমি সীমা। আমার সহচরী লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে রবিবারের ব্লগটা সকাল সকাল শুরু করলাম। আজকে সকাল থেকে উঠেই নিজের কাজ নিজেকে করতে শুরু করতে হয়েছে। অন্যান্য দিন আমার যে মেড আসে সে ঘর মোছা বাসন মাজা কাজগুলো করে, কিন্তু এই রবিবার সে ছুটি নিয়েছে, তার শরীরটা একটু খারাপ। তাই সকালবেলায় এই মপ আর জল নিয়ে উঠে পড়েছি, ঘর মুছতে লেগে গেছি। ব্যাঙ্গালোরের যেদিকটা আমি থাকি এদিকটা কাজের বউগুলো বেশিরভাগই নেপালি। এখানের এরা নতুনভাবে নিয়ম করেছে রবিবার করে কাজে আসবে না। আমি লাকিলি যে বউটাকে পেয়েছি ওকে অলমোস্ট ফোর্স দিয়ে পয়সা বেশি দিয়ে রাজি করিয়েছি যে রবিবারগুলো করেও ও যেন ঘরে আমাদের কাজে আসে। রবিবার দিনটাতেও ঘর মোছে না, শুধুমাত্র ঝাড়ু দিয়ে আর বাসনগুলো মেজে যায়। আমার এটাতেও অনেক হেল্প হয়, কেননা রবিবার দিন আমাদের সবজি বাজার করতে আমি আমার হাজব্যান্ডের সাথে যাই, যাতে সারা সপ্তাহ খুব ভালোভাবে হয়ে যায়। ব্যাঙ্গালোরে এখন কাজের বউয়ের মেডের রেট চলছে অলমোস্ট 2500 থেকে 3000 টাকা। আমার কাজের বউটাকে আমি গত বছর রেখেছিলাম 3000 টাকা দিয়ে, মানে 1500 টাকা ঘর মোছা, 1500 টাকা বাসন মাজা। মেয়ের ঘর সমস্ত কিছু মুছে নিচ্ছি। এরপর আমাকে বাজারে যেতে হবে সারা সপ্তাহ সমস্ত সবজি মাছ ফল এসব কেনার জন্য। তবে একটা ব্যাপারে আজকে একটু মজাও বলতে পারা যেতে পারে, সুবিধাও বলা যেতে পারে। কাজের বউটা আসবে না বলে আজকে দুপুরের লাঞ্চ আমাকে ঘরে আর বানাতে হচ্ছে না। আমরা আজকে এখানেই একটা পাশে রেস্টুরেন্ট খুলেছে, সেই নতুন রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসবো দুপুরে। এমনিতেই সব রবিবার আমি রান্না করি না, বেশিরভাগ সময়ই আমাদের বাইরে থেকে বিরিয়ানি আসে। তো আজকে আর বাইরে থেকে বিরিয়ানি ঘরে এনে না খেয়ে আমরা ঠিক করেছি একেবারে রেস্টুরেন্টে গিয়ে বসে বসেই খাবো, তাতে অন্তত বাসনপত্রও কম পড়বে। হাই ফ্রেন্ড, আজকে রবিবার দিন মানেই আমাদের বাজার করার জায়গা। আজকে আমি বাজার করতে চলেছি, চলুন কি বাজার করি, আমার সাথে সাথে থাকুন। লিফটে করে নিচে নেমে এসেছি। আমাদের এই সাইডটা খোঁড়াখুড়ি চলছে কিছু কাজ হবে বলে। এইদিকে লেফট সাইডে দূরে এই যে স্লাইডিং দেখা যাচ্ছে, এটা ছোট বাচ্চাদের পার্ক। আমাদের এই গ্রাউন্ডের মধ্যেই পার্ক রয়েছে, বাচ্চারা খেলে সেখানে। এরই এক সাইডে গাড়ি রয়েছে পার্কিং করার, আমাদের গাড়িটাও রয়েছে। আমরা বাজারের জন্য বেরিয়ে পড়লাম। আমাদের রবিবারে বাজার করতে যাওয়া মানেই হেল মার্কেট, সেখানে আজকেও চলেছি বাজার করতে। এই ব্রিজটার ভিডিও আমি আগেও দেখিয়েছি। এর নিচেই কেয়ারপুরামের রেল স্টেশন। আমরা ব্রিজের ওপর দিয়ে পাশে চলে যাই বাজার করতে। কাজের বউ মাঝে মাঝে না আসাটাও এক একদিন ভালো, বিশেষ করে শনি রবিবারের জন্য খুবই ভালো। এটা এমনি উইকডেজে যদি হয় সেটা সমস্যা সৃষ্টি করে বেশি, কেন উইকডেজে তো আর হাজব্যান্ড ঘরে থাকে না বা মেয়েও থাকে না, ওরা চলে গেলে তো আর হোটেলে খেতে যেতে পারা যায় না। ওরা ঘরে থাকলেই বেশ মজা, চাইলেই গিয়ে রেস্টুরেন্টে খেয়ে আসা যায় নিজেদের পছন্দ মতো। মাঝে মাঝে উইকেন্ডটাও খুবই প্রয়োজনীয়, সবসময় কাজের মধ্যে একটু ব্রেক না হলে লাইফটা ঠিক মজা জমে না। বাজার করে চলে এসেছি আজকে। এখানে এই যে পার্শে মাছ নিয়েছি, এটা 600 মতো হবে। ফ্রেশ পেয়েছিলাম, বেশ বড় বড় সাইজের, এক একটা অংশ 2 টুকরো করার পরে বেশ সাইজটা অনেক বড়ই। এখানে চিংড়ি মাছ নিয়েছি প্রায় 350 মতো, আর এখানে একটা বড় ভেটকি মাছ পেয়েছিলাম প্রায় 2 কিলো মতো, সেটা নিয়েছি পিস করে। এটা আমার মোটামুটি এক সপ্তাহ তো হয়েই যাবে, পরের সপ্তাহে হয়তো আদাও হতে পারে। ভেটকি মাছটা নিয়েছি, এটা দিয়ে ভাবছি চিলি ফিশ একদিন বানাবো, আর একদিন করে ভেটকি মাছের ফিশ কাটলেট বানাবো, আর তারপরে বাকি দিনগুলো ঝোল খেয়ে নেবো, একদিন কি 2 দিন যা বাঁচবে। এগুলোকে সব তুলে রাখি ফ্রিজের মধ্যে। নিয়েছি ব্যাঙ্গালোরের পেঁপে পাকা খেতে ভীষণ টেস্টি হয়, ভীষণ মিষ্টি হয়,
সকালবেলা ব্রেকফাস্টে ভালো কাজ দেবে। একটা স্ট্রবেরি প্যাকেট 80 টাকা। বড় একটা 1.5 কিলো আনারস নিয়েছিলাম, আনারসটাকে এইভাবে সুন্দর করে ওরা কেটে দিয়েছে। এটা একটা ফল, এটাকে আমেরিকান বেরি বলে। আগে কখনো খাইনি, এই প্রথমবার খেলাম। শুনেছি এর টেস্ট নাকি খুব ভালো, আর এটা নাকি খুবই উপকারী। আমাদের দেশে এগুলো তো জঙ্গলে হয়ে থাকে, কেউ খেয়েও দেখে না, কিন্তু এটা শুনেছি আমেরিকান এতে খুব দামি আর খুব উপকারী ফল। আজকে পেয়েছি বলে নিয়ে এলাম। একটা টেস্ট করে দেখেছিলাম, এটা হালকা টক মিষ্টি টেস্ট, খুব ভালো টেস্ট এটার। কমলা লেবু নিয়েছি, এটাই হয়তো শীতের শেষ কমলা লেবু, ওটাও 1 কিলো নিয়ে নিলাম। তার সাথে একটা ঝর্ণা ঘি নিয়েছি, পুজো দেবো বলে গুড়ের বাতাসা, আর চানাচুরের 2টো প্যাকেট, আর একটা চাল ভাজা নিয়েছি, এই চিড়ে ভাজা না চাল ভাজা, চাল ভাজা, চানাচুরের প্যাকেট, এই গুড়ের বাতাসা আর এই ঘিটা, এই কটা মিলে এটা পড়েছে 820 টাকা। আর এই ফলগুলো তো যা রয়েছে, এটা 80 টাকা। এই ফলগুলো, এটাও প্যাকেটটা 80 টাকা। এটা পড়েছে বোধহয় 75 টাকা না কত। আনারসটা, কমলা লেবু 100 টাকা, আর এটা 85 টাকা। এখানে একটা ছোট আলু নিয়েছি 1 কিলো। এটা রজত খেতে খুব ভালোবাসে, ছোটো আলুর দম বা ছোটো আলু ভাজা। শীত শেষে একটু খেয়ে নেওয়ার জন্য নিয়ে এলাম 1 কিলো। 2টো বেগুন নিয়েছি, এগুলো কলকাতার আমাদের দেশি বেগুন। একটা ফুলকপি, বিট, এটা টক্সিক, যেটা ওয়াটারটা খাই, ডিটক্স ওয়াটারের জন্য এটা আমার দরকার। শশা, এটাও ডিটক্স ওয়াটারে লাগে, স্যালাড খেতেও লাগে। একটা থোর নিয়েছি, তারপরে 30 টাকা দাম নিয়েছে। কুমড়ো নিয়েছি 1/2 কিলো, এটা আমাদের দেশি লাউ পেয়েছিলাম কলকাতা, লাউ নিয়েছি। এখানে আজকে শাক পাতা বেশি নিইনি, এটা হচ্ছে কলমি পাতা নিয়েছি। বসন্তকাল এসে গেছে, এই জন্য বেশ কিছু ডাঁটা নিয়ে এসেছি। ডাঁটা খাওয়ার সময় খুবই শরীরের জন্য উপকারী। এখানে ওলকপি, ক্যাপসিকাম, আম, গাজর, পেঁয়াজ কলি, এটার মধ্যে 1.5 কিলো আলু, 1 কিলো পেঁয়াজ, আদা 250 আদা, 250 কাঁচা লঙ্কা, 1 কিলো টমেটো। এই টোটাল আমার সবজি বাজার হয়েছে। এটা প্রায় আমার 1000 টাকা মতো পড়েছে এখানের বাজারে। আজকে বাজার থেকে এই মোট আমার সবজি, ফল আর মাছ আনা হয়েছে। শীতের দেশে ঘুরতে যাওয়ার জন্য কি কি কিনলাম সেগুলো এবার দেখা। আগেই বলেছি আমি শীতের দেশে বেড়াতে যাচ্ছি, তার জন্য ডেকাথালান থেকে কিছু জিনিস কিনে নিয়ে এসেছিলাম, শীতের পোশাক। তার মধ্যে এই যে একটা জ্যাকেট নিয়েছি আমার জন্য। আমার হাজব্যান্ড তো বাইরে যায় ঘুরতে বলে ওর জ্যাকেট আছে, আমার মেয়েরও আছে, আমারই ছিল না, প্রয়োজনও ছিল না, তাই কিনিনি, আজকে কিনলাম। এখানে ঠান্ডাতে লাগবে এটা মনে হচ্ছে। তার সাথে এই যে উলিকটের একটা প্যান্ট কিনেছি, 2টো, মেয়ের একটা আমার একটা, কেন পায়ে প্রচণ্ড ঠান্ডা লাগে, সেমই দেখতে। মেয়ের জন্যই ওখানে পরবার জন্য একটা টপ নিয়েছি, আর ওর ঘরে পরার জন্য ওখানে হোটেলের ঘরে পরবে বলে একটা 2টো প্যান্ট নিয়েছি। এগুলো নর্মাল প্যান্ট, এগুলো হোটেলের ঘরে পরার জন্য, যেমনি নর্মাল যে আমরা পরি কটনের সেই প্যান্ট। এটা একটা টপ, আর এই 2টো উলিকটের প্যান্ট। জ্যাকেট তো আমি নিয়েছি, মেয়ের জ্যাকেট টুপি এগুলো আছে, অসুবিধা হবে না। এই সেদিনে ডেকাথেলানে গিয়ে এই কটা, আর 2টো হাজব্যান্ডও হাফ প্যান্ট নিয়ে নিয়েছে, যেগুলো রাত্রিরে পরার জন্য সুবিধা হবে। এই টোটাল বাজার করেছিলাম, তাই প্রায় 9,500 টাকা বিল হয়েছিল। তাই দেখে তো আমার হাজব্যান্ড বলে, বাবা তুমি কি কাটা কাটলে। যাই হোক,
এবার দুপুরে আমাদের খাবার লাঞ্চের জন্য বেরোতে হবে, তো আমি চট করে রেডি হয়ে নিই। দুপুরবেলা রেডি হয়ে আমরা 3 জনে মিলে চলেছি। এই রেস্টুরেন্টটা নতুন খুলেছে, এটার নাম লুনা 365। এটা একেবারে রিসেন্ট। আগের দিনই সন্ধ্যাবেলা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম কোনো একটা দরকারে, মনে পড়ছে না সেটা কিসের জন্য যাচ্ছিলাম, তখনই আমার এটা চোখে পড়ে। তো আমার হাজব্যান্ডকে বলি কালকেই চলো এটাতে উদ্বোধন করি। আমরা মোটামুটি আমাদের আশেপাশে যে রেস্টুরেন্টগুলোই নতুন নতুন খোলে সেগুলো সবেতেই একবার করে ঢুকে দেখে নিই তাদের খাবার কেমন, তাদের হোটেলের বসার অ্যাম্বিয়েন্সটা কেমন, সমস্ত কিছু। তো সকালে এসে আমার হাজব্যান্ড একবার রেস্টুরেন্টটা দেখে গেছিলো, তার দেখে মনে হয়েছিল বেশ ভালো, ফ্যামিলি নিয়ে এখানে খাওয়া যেতে পারে, তাই দুপুরবেলা বললো চলো যাই। আর সত্যি এই রেস্টুরেন্টের ভেতরে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, বাইরে থেকে ছবি নিয়েও দেখলাম। এটা ভেতর থেকে এই সাইডটাতে এখনও রেস্টুরেন্টটা সম্পূর্ণ কমপ্লিট হয়নি, রেডি হচ্ছে। ভেতরটা খুবই ভালো, ওপরে বসে খাবার জায়গাও আছে, সিঁড়ি বেয়ে উঠতে হবে, কিন্তু সেক্ষেত্রে রুফটপের এই খাওয়ার জায়গাগুলো এই দুপুরে গরমের মধ্যে সানলাইটে বসলাম না, আমরা নিচে বসেছিলাম। খুবই সুন্দর করে সাজানো, আর খাবার দাবারও এখানে খুব ভালো। প্রথমে যেতেই একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল, যেটা টেস্ট খুবই ভালো। এখানে একটা ছোট্ট সুন্দর গ্লাসে করে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে, দারুণ খেতে। আমার হাজব্যান্ড তো খেয়ে নিয়েছে, মেয়ে খাচ্ছে। আমি এখন আছে আমার কাছে, মেয়ে দিয়েছে। দারুণ খেতে, দারুণ খেতে না? খাবে চাই। দুপুরবেলা নিয়েছিলাম বলে মেনলি নিয়েছিলাম বিরিয়ানি, এখানে হায়দ্রাবাদি বিরিয়ানি, দারুণ টেস্ট। তার সাথে মেয়ের জন্য পমফ্রেট তাওয়া ফ্রাই, আর স্টার্টারে নিয়েছিলাম গ্রিলড শুখা চিকেন। সবকটাই খেতে খুবই ভালো। আর মেয়ে লাস্টে ডেজার্টে নিয়েছিল চকলেট সিজলিং ব্রাউনি। স্টার্টারেরটা এত তাড়াতাড়ি খিদে পেয়েছে যে ভিডিও তোলার আগেই সার্ভ করতেই অর্ধেক খেয়ে নেওয়া হয়েছে। অর্ধেক খেতে খেতে মনে পড়ে গেছে যে আরে ভিডিও তো করা হলো না, তখন ধরপড় করে যেটুকু বাকি আছে সেটুকু দিয়েই মেয়ে খাচ্ছে, হাজব্যান্ড খাচ্ছে, ভিডিও তুললাম, আর আমি নিজেও খাচ্ছি। স্টার্টারের পর এই যে বিরিয়ানি এসে গেছে মেন কোর্সে। দেখতেও বিরিয়ানিটা যেমন ভালো, টেস্টও দুর্দান্ত ছিল। দুপুরবেলা রুটি জাতীয় কিছু টেস্ট করে আর দেখলাম না, এইটুকু খাবারই আমাদের হয়ে গেছিল। এর থেকে বেশি নিলে আমরা খেতে পারতাম না, আমাদের নিয়ে প্যাক করে বাড়ি চলে আসতে হতো। আমাদের রাবা পমফ্রেট ফ্রাই এসে গেছে, কিন্তু সাইজটা এদের খুবই ছোট ছিল, তো টেস্টটা ভালোই ছিল। ডেজার্টটা আসার আগে আমরা একটু ঘুরে বেড়াচ্ছিলাম আর বিভিন্ন রকম ডেকোরেশন দেখে তার থেকে সেলফি তুলে নিচ্ছিলাম। রেস্টুরেন্টটা টেস্ট খাবারের খুবই ভালো, চাইলে আপনারাও টেস্ট করে দেখতে পারেন। আমাদের ডেজার্ট এসে গেছে, চকলেট সিজলিং ব্রাউনি। আমরা এটার টেস্ট নিতে থাকি আর ভিডিওটা আমি এখানেই শেষ করি। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ফেরত আসছি পরের ভিডিও নিয়ে। নমস্কার।